প্রোনাউন, এই যে প্রোনাউন, প্রোনাউন বাংলা যাকে বলা হচ্ছে যে সর্বনাম। আচ্ছা, তো আমরা যদি দেখি যে প্রোনাউন কাকে বলে, প্রোনাউন হচ্ছে যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। তার মানে নাউনের পরিবর্তে যে শব্দটা বসে সেটাই হচ্ছে যে প্রোনাউন। আচ্ছা, যদি আমরা যেমন উদাহরণ দেখি, হি, শি, দেই, উই, আস ইত্যাদি, এগুলো হচ্ছে কি প্রোনাউন। আচ্ছা, তো এবার হচ্ছে যে প্রোনাউন কয় প্রকার ও কি কি। আচ্ছা, প্রোনাউন হচ্ছে কয় প্রকার, প্রোনাউন হচ্ছে নরমালি 8 প্রকার। যেমন হচ্ছে পার্সোনাল প্রোনাউন ব্যক্তিবাচক সর্বনাম, তারপর হচ্ছে যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নির্দেশক সর্বনাম, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন প্রশ্নবোধক সর্বনাম, তারপরে রিলেটিভ প্রোনাউন সম্পর্কবাচক সর্বনাম, ইনডেফিনিট প্রোনাউন অনির্দিষ্ট সর্বনাম, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন পার্থক্য নির্দেশক সর্বনাম, রিফ্লেক্সিভ প্রোনাউন আত্মবাচক সর্বনাম, তারপরে সর্বশেষ যেটা আছে সেটি হচ্ছে যে রেসিপ্রোকাল প্রোনাউন পারস্পরিক সর্বনাম। আচ্ছা, তো প্রথমত হচ্ছে মোটামুটি তোমরা এগুলো দেখেছো কিন্তু এখনো কিছু ধরতে পারো নাই ভালোভাবে, তো সেই জন্য হচ্ছে যে যদি আমরা একটু বিস্তারিত পড়ি তাহলে আমরা ধরতে পারবো। তো প্রথমত হচ্ছে পার্সোনাল প্রোনাউন কাকে বলে, তার মানে পার্সোনাল প্রোনাউনটা কি। পার্সোনাল প্রোনাউন হচ্ছে যে যেই প্রোনাউন কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর পরিবর্তে বসে তাকে পার্সোনাল প্রোনাউন বলে। মানে ব্যক্তি, দেখো ব্যক্তি বস্তু বা প্রাণীর পরিবর্তে বসে তাকে কি বলে পার্সোনাল প্রোনাউন বলে। যেমন হচ্ছে হি ইজ আ বয়, সে একটি বালক। তো ধরো এখানে এটা কার পরিবর্তে বসছে, এটা কোনো একটা নাউনের পরিবর্তে বসছে। যদি লাইনটা এমন হইতো রহিম ইজ আ বয়, রহিম একজন বালক, কিন্তু রহিমের জায়গায় রহিম না দিয়ে হি দেয়া যেত, সে একটি বালক, তাহলে হচ্ছে যে এখানে রহিমের পরিবর্তে হি আসছে, অথবা করিমের পরিবর্তে হি আসছে, অথবা কোনো একজন ব্যক্তির পরিবর্তে হি আসছে, সেজন্য এটা হচ্ছে যে পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে, এটাই বললো যে কোনো ব্যক্তির পরিবর্তে যদি কি বসে, কোনো শব্দ বসে, সেটাই হচ্ছে যে পার্সোনাল প্রোনাউন। তারপর হচ্ছে যে আমার গার্ল, মানে হচ্ছে আমি একজন বালিকা। এই যে আইটা মূলত হচ্ছে কোনো একজন বালিকার নামের পরিবর্তে বসছে। যেমন বালিকাটা হইতে পারতো ফাতিমা, বালিকাটা হইতে পারতো হচ্ছে যে নাদিয়া, বা বালিকাটা যে কোনো একটা নাম হইতে পারতো, ওই নামটার অপোজিটেই কিন্তু আই বসছে, সেজন্য হচ্ছে যে এটাও হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আচ্ছা, আশা করছি তোমরা ধরতে পারছো। আমরা যথাসাধ্য চেষ্টা করছি যে তোমাদের ক্লাসগুলো যেন বেশি কমপ্লেক্স বা জটিল না হয়ে যায়। তারপরে যদি কোনো কিছু তোমাদের বুঝতে অসুবিধা হয় আমরা আসলে দুঃখিত, তোমরা প্রয়োজনে ভিডিওটা একটু পজ করে থামিয়ে তোমরা বোঝার চেষ্টা করবে। আচ্ছা, তো এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কাকে বলে। তার মানে হচ্ছে যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পূর্বে বসে তাকে নির্দেশ করে, তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। আচ্ছা, যেই কি বলছে এখানে, যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পূর্বে বসে তাকে নির্দেশ করে, মানে তার আগে বসবে, বসে তাকে নির্দেশ করবে। যেমন হচ্ছে দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন, তার মানে হচ্ছে যে এটা আমার কলম। তার মানে হচ্ছে কি, দেখো এই যে মাই পেন, এই যে আমার কলম, এই দিসটা কিন্তু আমার কলমকে বুঝাইছে, এই দিসটা কিন্তু আমার কলমকে বুঝাইছে। এটাই বললো যে কোনো ব্যক্তি বা বস্তুর পূর্বে বসে তাকে নির্দেশ করে। তার মানে এর পূর্বে বসছে, মাই পেনের পূর্বে বসে সে মাই পেনকে নির্দেশ করছে, তাহলে এই দিসটা কি, দিসটা হচ্ছে যে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, এরপরে যদি আমরা যাই তাহলে হচ্ছে এখানে বলা হচ্ছে যে দ্য ইজ ইয়োর গার্ডেন, মানে হচ্ছে ওইটা তোমার বাগান। দ্য ইজ ইয়োর গার্ডেন, ওইটা তোমার বাগান, তাহলে ওইটা দ্বারা কি বুঝাইছে, ওই যে বাগানটাকে বুঝাইছে গার্ডেন। তার মানে গার্ডেনের পরিবর্তে সে গার্ডেনের আগে বসছে। হ্যাঁ, সে বস্তুর পূর্বে বসছে, এই যে এটার পূর্বে বসছে, বসে সে এটাকে বুঝাইছে, হ্যাঁ এটাকে নির্দেশ করছে। তার মানে এই দ্যাটটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, এরপরে যদি 3 নম্বরে আমরা যাই, ইন্টারোগেটিভ প্রোনাউন কাকে বলে। ইন্টারোগেটিভ প্রোনাউন কাকে বলে। আচ্ছা, তো আমরা দেখি এখানে বলা হচ্ছে যে প্রোনাউন কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে ব্যবহৃত হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। এটা একদম সহজ, তাই না। আচ্ছা, যেমন হচ্ছে হু ডিড দ্য ওয়ার্ক, কে কাজটি করেছিল। তার মানে এখানে হচ্ছে যে প্রশ্ন জিজ্ঞেস করছে কে, এই শব্দ দ্বারা, তার মানে এটা হচ্ছে যে কি ইন্টারোগেটিভ প্রোনাউন। তারপর হচ্ছে হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, তাহলে এখানে ওয়ার্ডটা দ্বারা প্রশ্ন করা হয়েছে, এটা হচ্ছে যে ইন্টারোগেটিভ প্রোনাউন। আশা করছি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তো এরপরে যদি আমরা যাই সেটি হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কাকে বলে। আচ্ছা, যে
প্রোনাউন পূর্ববর্তী নাউন ও প্রোনাউনের পরিবর্তে বসে দুটি সেন্টেন্সকে যুক্ত করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। তার মানে হচ্ছে যে এটা হচ্ছে যে দুইটা সেন্টেন্সকে, এই যে একটা সেন্টেন্স, এই যে আরেকটা সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্সের কি মাঝখানে বসবে। যেমন হচ্ছে যে প্রোনাউন পূর্ববর্তী নাউন ও প্রোনাউনের পরিবর্তে বসে দুটি সেন্টেন্সকে যুক্ত করে, তার মানে এই দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে এইটা এই বসে। আচ্ছা, তো আমরা দেখি উদাহরণটা পড়লে আমরা খুব সহজে ধরতে পারবো। তো প্রথমত এখানে বলা হয়েছে যে দিস ইজ দ্য স্কুল, মানে হচ্ছে যে এটি আমাদের স্কুল, দিস ইজ দ্য স্কুল, এটি আমাদের স্কুল। তারপর হচ্ছে যে ওয়্যার যেখানে উই স্টাডি, আমরা কি করি পড়াশোনা করি। তার মানে এখানে ওয়্যার দ্বারা যেখানে দ্বারা বুঝাইছে, এবং হচ্ছে এই যে এখানে কথাটা দিয়ে এই দুইটা এই যে একটা সেন্টেন্স, এই যে আরেকটা সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্সকে কি করছে একসাথে করছে, একত্রিত করছে। তার মানে হচ্ছে যে এটা একটা রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি এখানে বলা হচ্ছে যে দিস ইজ দ্য ফ্যান দ্যাট আই লস্ট ইয়েস্টারডে, মানে হচ্ছে যে এটি আমার কলম, দ্যাট যা আই লস্ট ইয়েস্টারডে আমি গতকাল হারিয়েছিলাম। তাহলে দ্যাট যা দিয়ে এই দুটাকে একসাথে করছে। হ্যাঁ, তো আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে হচ্ছে এই দ্যাটটা একটা রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, এরপরে যদি আমরা যাই, এরপরে হচ্ছে যে ইনডেফিনিট প্রোনাউন কাকে বলে। ইনডেফিনিট প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে অনির্দিষ্টভাবে বোঝায় তাকে ইনডেফিনিট প্রোনাউন বলে। মানে হচ্ছে যে যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে বোঝাবে না, না বুঝিয়ে অনির্দিষ্টভাবে বোঝায় তাকে ইনডেফিনিট প্রোনাউন বলে। যেমন হচ্ছে আমরা পড়লে বুঝতে পারবো, যেমন এনি অফ দ্য বুকস উইল ডু, তার মানে কি যে কোনো বই চলবে। তাহলে এই যে কোনো কথাটা কি কোনো নির্দিষ্টভাবে কিছু বুঝাইছে? বুঝায় নাই, সেজন্য এটা অনির্দিষ্টভাবে বুঝাইছে, এইজন্য এটা হচ্ছে কি ইনডেফিনিট প্রোনাউন। আচ্ছা, এরপরে বললো যে নন অফ দেম হেল্পড মি, তার মানে হচ্ছে যে তাদের কেউ আমাকে কি করেনি, সাহায্য করেনি। তাইলে হচ্ছে যে কি নন মানে কেউই না, কেউই করে নাই, তার মানে হচ্ছে এটা নির্দিষ্ট না, হ্যাঁ এটা অনির্দিষ্ট, তার সেজন্য এটা হচ্ছে যে ইনডেফিনিট প্রোনাউন। আচ্ছা, এরপরে যদি আমরা যাই 6 নম্বরে, সেটা হচ্ছে যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কাকে বলে। আচ্ছা, তো আনসারটা হচ্ছে যে প্রোনাউন দুই বা ততোধিক, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেকটিকে পৃথকভাবে বোঝায় তাকে হচ্ছে যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। তার মানে কি বলছে এখানে একটু যদি বোঝো, যে প্রোনাউন দুই বা দুইয়ের অধিক ব্যক্তি, মানে দুই বা দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেকটিকে পৃথকভাবে বোঝায়, মানে প্রত্যেকটিকে আলাদা আলাদা ভাবে বোঝাবে, সেটা হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেমন হচ্ছে যে এভরিওয়ান মানে কি প্রত্যেকে, অফ দেম ইন ইজ প্রেজেন্ট মানে হচ্ছে তাদের প্রত্যেকে উপস্থিত, তার মানে এটা পৃথকভাবে বোঝায় না, এটা একত্রে বুঝাইছে প্রত্যেককে, এইজন্য এটা হচ্ছে যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আচ্ছা, এরপরে বলছে যে ইচ অফ দা বয়েজ হ্যাজ আ পেন্সিল, প্রত্যেক বালকের একটি করে পেন্সিল আছে। এই যে ইচ দ্বারা কি বোঝায়, প্রত্যেক বুঝাইছে, এখানে কোনো নির্দিষ্ট পৃথক করে কিছু বোঝায় নাই, তার মানে ইচটা হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আচ্ছা, তো এরপরে যদি আমরা যাই, এরপর আমরা দেখতে পাচ্ছি যে রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে। হ্যাঁ, রিফ্লেক্সিভ প্রোনাউন তো হচ্ছে যে প্রোনাউন এর শেষে সেলফ বা হচ্ছে সেলফস যোগ করা হয় এবং সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তিকে বোঝায় তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। এটা তো খুবই সহজ, তাই না? তার মানে হচ্ছে উদাহরণে আমরা দেখতে পাচ্ছি শি কিল্ড হার সেলফ, মানে হচ্ছে সে আত্মহত্যা করলো। এই যে হার সেলফ মানে হচ্ছে এই যে সেলফ আছে, খেয়াল করছো এই যে সেলফ আছে, তাহলে এটা হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, তো এরপরে যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছি যে ইউ ক্যান হেল্প ইউর সেলফ, মানে হচ্ছে তুমি তোমার নিজেকে কি করতে পারো, সাহায্য করতে পারো। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেলফ আছে, হ্যাঁ এখানে সেলফ আছে, তার মানে এটা হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, তো এরপরে সর্বশেষ যে প্রোনাউনটা, এটা যদি আমরা দেখি, এটা হচ্ছে যে রেসিপ্রোকাল প্রোনাউন কাকে বলে। যে প্রোনাউন দুই বা দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে তাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। তার মানে কি বলছে, দুই বা দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে তাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। যেমন হচ্ছে দে লাইক ওয়ান আদার, মানে হচ্ছে যে তারা একে অপরকে পছন্দ করে, তার মানে এখানে কি করলো, পারস্পরিক সম্পর্কটা নির্দেশ করছে। হ্যাঁ, তারপর হচ্ছে দে হেল্প ইচ আদার, তারা হচ্ছে যে একে অপরকে কি করে, সাহায্য করে।